Welcome to my physiology video tutorial. Today my topic of discussion is formation of platelet plaque. This is also called the primary hemostatic plaque or temporary hemostatic plaque. এখন এই যে প্রাইমারি প্লাকটা তৈরি হচ্ছে, this plaque is not a stable one. That is why it is actually called the temporary hemostatic plaque. এখন এই মেকানিজম প্লাক কিভাবে ফর্মেশন হচ্ছে আমরা জানি। একটা ভেসেলে যখন ইনজুরি হয় তখন ভেসেলের আন্ডারলাইন যে কোলাজেন এটা এক্সপোজ হয়ে যায়, ওকে। এবং এই কোলাজেনের সাথে অ্যাটাচমেন্টের জন্য প্লাটিলেটের ওয়ালে কি থাকে, রিসেপ্টর থাকে। এবং এখানে ভল উইলিব্র্যান্ড ফ্যাক্টরের হেল্পের মাধ্যমে অ্যাকচুয়ালি প্লাটিলেটটা কি হবে, আন্ডারলাইং কোলাজেনের সাথে অ্যাডহেয়ার হবে। এজন্য এই স্টেপটাকে বলা হয় অ্যাডহেশন। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে অ্যাডহেশন। যে প্লাটিলেট কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ড্যামেজড ভাস্কুলার সারফেস অ্যান্ড অ্যাডহেয়ার টু এক্সপোজড ভাস্কুলার কোলাজেন। নেক্সট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্লাটিলেট যখন কোলাজেনের সাথে অ্যাডহেয়ার হচ্ছে তখন প্লাটিলেটটা অ্যাক্টিভেশন হচ্ছে এবং অ্যাক্টিভেশনের মাধ্যমে তার কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে এবং কিছু অ্যাক্টিভ সিক্রেশন হবে। মাল্টিপল ফ্যাক্টর যেমন এডিপি, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এই স্টেপটাকে বলা হচ্ছে রিলিজ রিঅ্যাকশন, ওকে। তাহলে প্রথমে হলো অ্যাডহেশন, তারপরে হলো রিলিজ রিঅ্যাকশন। এরপরে যেটা হবে এই যে এডিপি এবং প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর দে অ্যাক্টিভেটস দ্য নিয়ার বাই প্লাটিলেট, আশেপাশে যে প্লাটিলেটগুলি আছে তাদেরকে অ্যাক্টিভেট করবে এবং সেই যে প্লাটিলেটগুলো কি করবে, অরিজিনাল যে অ্যাক্টিভেট প্লাটিলেটের সাথে তারা আবার অ্যাডহেয়ার হবে। এজন্য বলা হচ্ছে দে অ্যাডহেয়ার উইথ দ্য অরিজিনাল অ্যাক্টিভেটেড প্লাটিলেট। এই ঘটনাটাকে বলতেছে কি অ্যাগ্রিগেশন। এবং অ্যাকচুয়ালি দিস প্রসেস গোজ ওয়ান অ্যান্ড ফাইনালি প্লাটিলেট প্লাগ ইজ ফর্মড, ওকে। এখন বিষয়টাকে যদি আমরা সামারাইজ করি, এখানে তিনটা ঘটনা মেইনলি। প্রথম স্টেপটা হচ্ছে অ্যাডহেশন, তারপরেরটা হচ্ছে রিলিজ রিঅ্যাকশন এবং তারপরে হচ্ছে অ্যাগ্রিগেশন, ওকে। ধন্যবাদ সবাইকে।